অন্তর্বর্তী সরকারের প্রথম মাস আগস্টে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আগের বছরের একই সময়ের চেয়ে ৩৯% বেড়ে ২.২ বিলিয়নে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছরের একই মাসে প্রবাসী আয় এসেছিল $১.৬ বিলিয়ন। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি বছরের আগস্টের প্রথম ১০ দিনে ১ থেকে ১০ আগস্ট প্রবাসী আয় এসেছিল $৪৮,২৭,৭০,০০০। পরের ৭ দিনে ১১ থেকে ১৭ আগস্ট প্রবাসী আয় এসেছিল $৬৫,১৪,৫০,০০০। এরপরের ৭ দিনে ১৯ থেকে ২৪ আগস্ট প্রবাসী আয় এসেছিল $৫৮,৪১,১০,০০০। মাসটিতে শেষ ৭ দিনে ২৫ থেকে ৩১ আগস্ট প্রবাসী আয় এসেছে $৫০,২৯,৯০,০০০। আগের মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল $১৯,৩৭,৭০,০০০। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের আগস্ট মাসে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে $১৭৫,৫০,৪০,০০০। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $৩৮,৩৪,৬০,০০০, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে $7,৮১,২০,০০০ এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে $৪৭,১০,০০০। দেশে কার্যরত ব্যাংকগুলোর মধ্যে আগস্টে একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় $40,৫২,৩০,০০০ এসেছে। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে এসেছে $29,৩,১০,০০০। এরপর ব্র্যাক ব্যাংকের মাধ্যমে $20,৬৬,২০,০০০, জনতা ব্যাংকের মাধ্যমে $15,৫৮,৮০,০০০, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে $10,৬২,২০,০০০ এবং রূপালী ব্যাংকের মাধ্যমে $10,৬৫,০০০ এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল $211,৩১,৫০,০০০। ফেব্রুয়ারিতে আসে $216,৪৫,৬০,০০০, মার্চে $199,৭০,৭০,০০০, এপ্রিলে $204,৪২,৩০,০০০, মে মাসে $225,৪৯,৩০,০০০, জুনে $253,৮৬,০০০ এবং জুলাইয়ে $191,৩৭,৭০,০০০ এসেছে। আগের বছর ২০২৩ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল $199,১২,৬০,০০০, নভেম্বরে $193,৪০,০০০, অক্টোবরে $197,১৪,৩০,০০০, সেপ্টেম্বরে $133,৪৩,৫০,০০০, আগস্টে $159,94,৫০,০০০ এবং জুলাইয়ে $197,৩১,৫০,০০০ রেমিট্যান্স এসেছে।